প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যীশু খ্রিস্টের নামে সুস্থ সবলভাবে আছেন এবং আজ আমি আপনাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই বোনেরা, আজ আমি পুনরায় অনেক দিন পর একটা নতুন বিষয়কে নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বিশ্বাস করি যে আজকে এই বিষয়টা শোনার পর আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের মধ্যে যে সমস্যায় জড়িত আছেন তার থেকে আপনারা নিশ্চয়ই মুক্ত হতে পারবেন। তাই আমি আপনাদের কাছে একটাই ছোট অনুরোধ করব কি এই ভিডিও মেসেজটি আপনারা সম্পূর্ণভাবে শুনুন, মাঝখানে স্কিপ করবেন না, কারণ এই বিষয়টা আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে বার করতে সক্ষম হবে। এবং আজ যে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মন্দ আত্মা থেকে আপনারা কিভাবে মুক্ত হবেন, কিভাবে আপনারা মন্দ আত্মা থেকে মুক্ত হবেন। এবং এই বিষয়টা যে টপিকটা আমি আপনাকে বললাম, এই টপিকটা ওপর আমি কিছুটা সময় একটু হাইলাইট করতে চাই কি আজ খ্রিস্টীয় জীবনে অনেক কিছু সংখ্যক বিশ্বাসী বা আপনারা বলতে পারেন অধিকাংশ বিশ্বাসী বর্গ অনেক সমস্যায়, ব্যক্তিগত সমস্যায়, পারিবারিক সমস্যায় এবং তারা চাকরির ক্ষেত্রেও অন্যান্য দিকেও তারা সমস্যায় জর্জরিত আছে এবং তারা বুঝে উঠতে পারছে না যে তারা কিভাবে সেই সমস্ত সমস্যা থেকে তারা বার হবে বা মুক্ত হবে। আপনারা নিশ্চয়ই প্রতিদিন প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, কিন্তু সেই একই সমস্যা লেগে আছে এবং সব সমস্যা যে মন্দ আত্মার দিক থেকেই আসে তা এমন নয়, কিন্তু কিছু কিছু সময় মন্দ আত্মার প্রভাব আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবনেও, ইভেন আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে। আজকে তাই আমরা এটা শেখার চেষ্টা করব কি কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে বা পারিবারিক জীবন থেকে মন্দ আত্মার প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং আজ এই মেসেজের যে মেইন বাইবেল ভার্স আমি নিয়েছি সেটা হলো মথি রচিত সুসমাচার তার 17 অধ্যায় তার 21 পদ। আমি পুনরায় বলছি, মথি রচিত সুসমাচার তার 17 অধ্যায় 21 পদ। এবং সেখানে এভাবে লেখা আছে, কিন্তু প্রার্থনা ও উপবাস ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। আমি পুনরায় আরেকবার রিপিট করছি, কিন্তু প্রার্থনা ও উপবাস ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে এই কথাটি বলছিলেন, কারণ সেই সময় একজন মানুষের বা একটা লোকের তার একটা ছেলের জীবনে মন্দ আত্মা কার্য করছিল এবং শিষ্যরা সেই মন্দ আত্মাকে বার করতে পারেনি এবং অবশেষে প্রভু যীশু খ্রিস্ট সেই মন্দ আত্মাকে সেই ছেলের জীবন থেকে বার করেছিল। এবং তারপরে প্রভু যীশু খ্রিস্ট অবশেষে তার শিষ্যদেরকে এই কথাটাকে বললেন যে এই যুগের জাতিরা কেবলমাত্র প্রার্থনা আর উপবাসের মাধ্যমে তারা তাদের বিভিন্ন সমস্যা থেকে বার হতে পারবে। এবং মহান ঈশ্বরের এক দাস যার নাম আর স্ট্যানলি, আমি পুনরায় বলছি, মহান ঈশ্বরের দাস যার নাম আর স্ট্যানলি, তিনি তার পুস্তকে, তার একটা বই আছে, সেই বইয়ের মধ্যে লিখেছেন কি যে কোনো চার্চের ওপর যে অ্যাট্যাক আসছে বা হামলা হচ্ছে তার মুখ্য কারণ হচ্ছে মন্দ আত্মা। যে কোনো চার্চ বা বিশ্বাসী ওপর যে হামলা বা অ্যাট্যাক বা আক্রমণ হচ্ছে তার মুখ্য কারণ হচ্ছে
মন্দ আত্মা, মুখ্য কারণ। এবং আরও তিনি বলছেন কি শারীরিক শক্তি দ্বারা আত্মিক শক্তির মোকাবিলা করা যাবে না। ঈশ্বরের দাস আনস্ট্যানলি তিনি কথা বলছেন কি শারীরিক শক্তির দ্বারা আত্মিক শক্তির মোকাবিলা কেউ করতে পারবে না। এবং তারপরে বলছে কি একমাত্র উপবাস সহকারে প্রার্থনার মাধ্যমে আত্মিক শক্তিদের পরাস্ত করা যেতে পারে। আত্মিক শক্তিদের পরাস্ত করা যেতে পারে। এবং আমি এখানে একটা বিষয়কে আমি হাইলাইট করতে চাই, আর সেই বিষয়টা হলো এই আত্মিক শক্তি যে আছে, যাকে আমরা মন্দ আত্মা বলছি, অশুভ আত্মা বলছি, তার কিন্তু কোনো রকমের শরীর নেই। আমাদের যেরকম শরীর আছে তার কিন্তু কোনো শরীর নেই। এবং তার জন্য একজন শারীরিক মানুষ কোনোভাবেই আত্মিক জীবদেরকে পরাস্ত করতে পারবে না। তার জন্য একজন ব্যক্তিকে কি দরকার? একজন ব্যক্তিকে কিছু বিষয় আছে বাইবেল থেকে, সেটাকে জানা অত্যন্ত দরকার। সেটা হলো উপবাস সহকারে প্রার্থনা। কিন্তু একটা গুড নিউজ আমি দিতে চাই, এবং সেই গুড নিউজটা হলো কি প্রভু যীশু খ্রিস্ট মন্দ আত্মাদের সম্পূর্ণভাবে তিনি পরাস্ত করেছেন। আর প্রভু যীশু খ্রিস্ট তার অনুগামীদের এই অধিকার দিয়েছেন। এই অধিকারটা দিয়েছেন কি তার নামে তার অনুগামীরা মন্দ আত্মাদের বার করতে পারবে। এই অধিকারটি প্রভু যীশু খ্রিস্ট তার অনুগামীদের দিয়েছেন। এটা খুব সুন্দর একটা গুড নিউজ, যেটা আমরা বাইবেল থেকে আমরা পাই। আর তাই যদি আপনি প্রভু যীশুর অনুগামী আছেন, তো আপনি নিশ্চয়ই মন্দ আত্মাকে আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন থেকে 100% আপনি বার করতে পারবেন, কারণ প্রভু যীশু খ্রিস্ট এই অধিকারটি আপনাকে দিয়েছেন। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই কি কারা বা কিভাবে আমরা মন্দ আত্মাকে বার করবো। আমি পুনরায় বলছি কি কিভাবে আর কারা, দুটো শব্দ, কিভাবে আর কারা মন্দ আত্মাকে বার করতে পারবে। প্রথম যে বিষয় হচ্ছে সেটা হলো মন্দ আত্মা বার করার জন্য প্রধান অস্ত্র, মন্দ আত্মাদের বার করার জন্য প্রধান আর অন্যতম অস্ত্র হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের নাম। অন্য কারুর নামের দ্বারা নয়, কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামের দ্বারাই আমরা মন্দ আত্মাদেরকে বার করতে পারবো। তাছাড়া বাইবেল অনুসারে প্রভু যীশুর রক্ত আর উপবাস সহকারে প্রার্থনার মাধ্যমে মন্দ আত্মাদের বার করা যেতে পারে। উপবাস সহকারে, কারণ মন্দ আত্মা অনেক সময় বিভিন্ন রকমের হয়, ঠিক আছে, এবং তার জন্য একজন বিশ্বাসীকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে তার সামনে কী রকমের আত্মিক প্রাণী আছে। আজকে তার জন্য প্রথম হচ্ছে প্রভু যীশুর নাম, প্রভু যীশুর রক্ত আর উপবাস সহকারে প্রার্থনা। আমি জানাতে চাই কি মন্দ আত্মার নর্মাল প্রেয়ারে কখনো বেরোয় না। আজকে আপনাকে প্রভাবশালী একজন বিশ্বাসী হতে হবে, আর প্রভাবশালী বিশ্বাসী হওয়ার জন্য আপনাকে মাঝে মাঝে উপবাস সহকারে প্রার্থনা করতে হবে। যদি আপনি জানেন না কি কীভাবে উপবাস করতে হয়, তাহলে আমি আপনাকে জানাতে চাই কি আমি উপবাসের ওপর একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি, এবং সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আপনারা সেই উপবাস কিভাবে করতে হয় সেই ভিডিওটি আপনি সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন। আমি সেই লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। 2 নম্বর বিষয় হচ্ছে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি মন্দ আত্মাদের বার করতে পারবে। একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরা কখনো মন্দ আত্মাদের বার করতে পারবে না। কেন? কারণ
যদি আপনি পাপ থেকে মুক্ত না হন, যদি আপনার পাপ থেকে আপনি পরিত্রাণ না পেয়ে থাকেন, তাহলে আপনি কোনো ক্রমে আপনি মন্দ আত্মাদের বার করতে পারবেন না। পাপ হচ্ছে গ্রিন সিগন্যাল, যার দ্বারা আপনি মন্দ আত্মাকে আপনার ব্যক্তিগত জীবনে আসার জন্য অনুমতি প্রদান করছেন। হালেলুয়া। কি বললাম? কি গ্রিন সিগন্যাল, মন্দ আত্মাদের ইনভিটেশন করার জন্য আপনি তাকে ডাকছেন। তার জন্য তার ব্যক্তিকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। একজন ব্যক্তিকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। পরিত্রাণ ছাড়া আপনি কোনো রকমভাবে মন্দ আত্মাকে বার করতে পারবেন না। আজ অনেকে দাবি করে যে হ্যাঁ, আমি প্রভু যিশুর বিশ্বাসী, আমি সন্দেহ করছি না, আপনি অবশ্যই বিশ্বাসী হতে পারেন, কিন্তু প্রশ্ন আসছে কি আপনি কি পরিত্রাণ পেয়েছেন? এবং প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি আমি পরিত্রাণ এবং মন পরিবর্তনের ওপর আমি দুটো ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি, এবং আমি সেই দুটো ভিডিওরও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক আমি দিয়ে দেবো। এবং আপনারা অবশ্যই পরিত্রাণ এবং মন পরিবর্তন এই দুটো বিষয়কে আপনারা নিশ্চয়ই দেখুন। এটা আপনার আত্মিক জীবনের একটা নতুন বিষয় হতে পারে। হালেলুয়া। তার জন্য আজকে আপনার ব্যক্তিগত জীবনে যে সমস্যা আছে, সেই সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনাকে প্রভু যিশুর নাম দরকার, আপনাকে ফাস্টিং দরকার করা, আর আপনাকে প্রভু যিশুর রক্ত অবশ্যই আপনাকে ব্যবহার করা দরকার। আপনার ব্যক্তিগত জীবনকে যিশুর রক্তে কভার করুন, আপনার বাড়িকে যিশুর রক্তে আচ্ছাদন করুন। আপনি 100% আপনি মন্দ আত্মা থেকে বার হতে পারবেন, 100%। এবং আপনি আপনার চার্চের বিষয়েও আপনি এই কাজটা করুন। হালেলুয়া। আমি আশা করি কি আপনি এই শর্ট মেসেজের দ্বারা আপনি একটি নতুন বিষয়কে শিখতে পেরেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, এবং এই ভিডিওটি আপনি আরও আপনার রিলেটিভসদের কাছে আপনি শেয়ার করুন, যাতে তারাও আজ বর্তমানে হয়তো একই রকম সমস্যা ফেস করছে, যাতে তারাও সেই সমস্যা থেকে বেরোতে পারে। তাদেরকে সাহায্য করুন এবং এই ভিডিওটি তাদের কাছেও শেয়ার করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমিন।